আপনার এই উপকারের জন্য আপনার এই কর্মচারী অহনা দেবীকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আজ এর জন্যই আমরা আপনার কাছে পৌঁছতে পেরেছি। আরে না না, ভালো কাজের গন্ধটা বেশ ভালোই হয়, সেটা আস্তে আস্তে অনেক দূর ছড়িয়ে যায়। আর সেরকমই আপনাদের এই কাজ আমার কাছে চলে এসেছে। আর আমাদের দপ্তরের কাজটাই এটা, আমরা খুঁজতে থাকি এরকম প্রজেক্টকে যেটা সত্যিই যোগ্য। আর অহনাই আপনাদের খুঁজে দিয়েছে, এটাই অনেক আমাদের কাছে। আপনারা চা নেবেন? না না, আপনাদের অনেক ধন্যবাদ, এখন আমরা যাব। তাহলে যাওয়ার আগে একটা কথা ঠিক হয়ে গেল তো, আপনারা তাড়াতাড়ি কোনো একটা জায়গা দেখে সেখানে শিফট করে যাওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? আর আমাদের অফিস থেকে যে কেউ আপনাদের ওখানে ভিজিট করবে, আপনাদের যা যা প্রোডাকশন রয়েছে আপনারা সব কিছু ওখানে সাজিয়ে রাখবেন, ঠিক আছে? স্যার একটা জিনিস অনেকবার বলছে, আর আমিও সেই কথাটা আপনাদের বলতে চাই যে আপনাদের প্রোডাকশন আরো বেশি করে বাড়ান। যদি আপনারা প্রোডাকশন না বাড়ান তাহলে কিন্তু এটা সাকসেসফুল নাও হতে পারে। তাই খুব গুরুত্বপূর্ণ হলো প্রোডাকশন বাড়ানো। তাই প্লিজ প্লিজ আপনারা নিজেদের প্রোডাকশনটা বাড়ান। হ্যাঁ হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আমরা লোক রেখে আরো প্রোডাকশন বাড়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। থ্যাংক ইউ। চলো। এই তোকে এখানে একদম আলাদা রাখছে রে, খুব ভালো লাগছে তোকে, চিনতেই পারা যাচ্ছে না রে। কেন দিদি? সত্যি বাপরে বাপ, দেখ তো ওকে, একেবারে অফিসার মনে হচ্ছে। আরে আমরা তো তোকে চিনতেই পারছিলাম না, বুঝতেই পারছিলাম যে তুই সে। ধীরে 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 দিদি, আস্তে বলো, আস্তে। ব্যাস একবার শুধু তোমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে যাক, তারপর আমি নিজেই স্যারকে সব বলে দেব। এখন যদি এরা জানতে পারে তাহলে এরা বলবে যে সবে জয়েন করেছে আর নিজের শ্বশুরবাড়িকে কাজ দিয়ে দিল। এমনিতে সত্যি বলবো, এখানকার পরিবেশ না একদম ভালো না। এখানে তো লোক বসেই আছে বদনাম করার জন্য। একটা কথা বলবো তোমাদের, তোমরা এই যে প্রজেক্টটা পেয়েছো না, সেটা কিন্তু নিজেদের যোগ্যতাতেই পেয়েছো। আমি তো শুধু খবরটাই পৌঁছেছি তোমাদের, এটা তো কোনো ভুল কাজ করিনি আমি। তাও অহনা শোনো, তোমায় যদি কেউ কিছু বলে আমাদের কিন্তু একদম ভালো লাগবে না। বাদ দাও ওই সমস্ত কথা, চলো আমরা এবার আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই, আবার দেখা হবে। ঠিক আছে, নিজের খেয়াল রাখো। কাজ হয়ে গেল? হ্যাঁ চলে যাচ্ছি। তো প্রজেক্ট পাস হয়ে গেছে? না না, আপাতত আজকে আমরা কথা বলে গেলাম, আগে স্যার এসে দেখবেন কি কাজ করছি, তারপরে অ্যাপ্রুভ হবে। আচ্ছা, অহনা ম্যাডামের সঙ্গে কি করে পরিচয় হলো আপনাদের? কি জিজ্ঞেস করছেন অহনা ম্যাডামের সঙ্গে কিভাবে পরিচয় হলো আপনাদের? চেনা পরিচিত তো হয়েই যায় কোনো না কোনো ভাবে। ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ আচ্ছা, নমস্কার। ওনার নামে তো কমপ্লেন্ট করতেই হবে। অহনা ম্যাডাম স্যারকে মিথ্যে বলেছেন। উনি এটা বলেননি যে এরা ওনার শ্বশুরবাড়ির লোক। আরে এ তো স্বজন পোষণ হয়ে গেল। এবারে কি করে বাঁচবেন অহনা ম্যাডাম? এবার তো আপনার চাকরি আমরা খেয়ে নেব, তাও আবার ঢেকুরও তুলবো না। আপনি এখন যা বললেন সেগুলো কি সত্যি? সত্যি না তো কি আমি মিথ্যে বলছি? আমি যখন ফোনে কথা বলছিলাম এরা তখন ভেতরে যাচ্ছিল, আর আমি নিজে কানে ওই বুড়িটাকে বলতে শুনেছিলাম। বলছিল যে এখানে যেন ওরা না বলে যে অহনা ওদের বাড়ির বৌমা। আর তাছাড়া কেউ কিছুই বলল না। কিন্তু সত্যি কথাটা তো আমার কানে পৌঁছে গেছে। এবার পাখি ফাঁদে পড়েছে। এবার ওদের পিছু নিয়ে খোঁজ খবর নিতে হবে। ওদের পাড়ার লোকেদের জিজ্ঞেস করে জানতে হবে যে অহনা ম্যাডাম ওদের সঙ্গে থাকেন কিনা। ম্যাডাম তো ওনার অ্যাড্রেস দিয়েছেন, সহজেই পেয়ে যাব।
আমার কথা শুনছিলেন না ম্যাডাম? আমাদের অ্যাপ্রুভ করা প্রজেক্ট ক্যান্সেল করে দিলেন। এত সহজে ছেড়ে দেব নাকি আমরা ওকে? একবার দেখুন কি করি আমি। যদি আপনি এরকম করতে পারেন রুম্পা দেবী, তাহলে অহনা ম্যাডামের বাঁচা তো অসম্ভব। স্যারের পিছনে খালি ঘুরঘুর করে, স্যার 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 স্যার। কতবার ওকে বুঝিয়েছি, হ্যাঁ, যে আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু না, সব সময় দেখি অহনা ম্যাডাম স্যারের সঙ্গেই রয়েছেন। আমার তো এই অহনা ম্যাডামের স্বভাব চরিত্র খুব একটা ভালো বলে মনে হয় না। একবার সময় হোক, দুজনকে এমন ফাঁসাবো না, স্যার আর ম্যাডাম। ওনারা যদি ওনার শ্বশুর বাড়ির লোক বলে প্রমাণিত হয় তাহলে কি খুব সমস্যা হবে? উনি তো এটাই বলতে পারেন যে আমি কাজ দেখিয়েছি, তাই প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে। কাজ দেওয়ার অজুহাতে আত্মীয় স্বজনদের উপকার করছেন অহনা ম্যাডাম। অফিসে ঢুকেই শ্বশুরবাড়ির লোকেদের প্রজেক্ট দিয়ে দিলেন, আর আমরা যাদের প্রজেক্ট অ্যাপ্রুভ করেছিলাম তাদের প্রজেক্ট ক্যান্সেল করে দিলেন। এত সহজ নাকি দাদা? সরকারি অফিসের কিছু নিয়ম কানুন থাকে। সরকারি অফিসে জব করবেন, আবার আপনি স্বজন পোষণ করবেন, আমরা কি ছেড়ে দেব? এবার দেখব কি করে ওনার চাকরি বাঁচান। খুব ফটর ফটর করছিলেন। সরকারি দপ্তর ভাই, এত সহজে চাকরি যাবে না। চাকরি যাক না যাক, শোকজ তো অবশ্যই হবেন। হয়তো সাসপেন্ডও হয়ে যেতে পারেন, তখন কিছুদিনের জন্য মাইনা পাবেন না। কোর্টের ঝামেলায় পড়বেন সেটা তো আলাদা ব্যাপার। আর এই সব কিছুতে যদি ওনার হুঁশ ফেরে তাহলে ঠিক আছে, নয়তো আমরা তো আছি ওনার হুঁশ ফেরানোর জন্য। সত্যু মামা, শোনো না, তুমি একটু সবার হয়ে ওদের সঙ্গে একটু কথা বলে নিও। দেখো, আমি এটাই বলতে চাইছি যে এরা না কেউ ঠিক করে বোঝাতেই পারবে না। যদি স্যার কিছু প্রশ্ন করে, যদি ঠিকমতো উত্তর না পায়, তাহলে কিন্তু এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে না। দেখো, আমি এটা জানি যে তোমরা খুব ভালো করে কাজ করছো, খুব মন দিয়ে কাজ করছো তোমরা। আর আমার দ্বারা যতটা সম্ভব স্যারকে যতটা বলা যায় আমি ততটাই বলেছি। আমি স্যারকে এটাও বলেছি যে স্যার যেন এসে আমাদের কারখানা নিজে দেখে যায়, তারপর নিজে যেন বুঝে শুনে সিদ্ধান্ত নেয়। পরে যাতে কেউ বলতে না পারে আমি নিজের বাড়ির লোকের জন্য পক্ষপাতিত্ব করেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না তো, আমি সব ঠিক করে সামলে নেব। এমন ভাবে কথা বলবো যে ওই প্রজেক্ট অ্যাপ্রুভ না করে স্যার থাকতেই পারবেন না। আর আমি কি কোনো মিথ্যে বলবো নাকি? আর তোমরা সবাই এত ভালো কাজ করছো, জাস্ট বুঝিয়ে সুঝিয়ে কথা বলতে হবে, আমি সামলে নেব। থ্যাংক ইউ সত্যু মামা। একটা সত্যি বলবো, আমি তো বিশ্বাসও করতে পারছি না আমাদের কাজকে আগে বাড়ানোর জন্য সরকার সরকার আমাদের টাকা দিচ্ছে। কেন মা, তোমার বিশ্বাস কেন হচ্ছে না? তুমি কি নিজেকে যোগ্য মনে করো না? মা, সত্যি তুমি এক এক সময় এমন অদ্ভুত কথা বলো না, আমি নিজেই অবাক হয়ে যাই। তোমরা সবাই এত পরিশ্রম করে কাজ করছো, একটু তো আত্মবিশ্বাস থাকা উচিত, তাই না? ঠিক আছে বাবা, ঠিক আছে, এর না খালি একটা সুযোগ দরকার ভাষণ দেওয়ার জন্য। ভাষণ ছাড়া না এর খাবার হজম হয় না। কেন গো, আগের জন্মে বুঝি নেতা ছিলে তুমি? মা, দেখো তো। আরে অহনা, শোন না, একটা কথা বলবো? আমার না সত্যি খুব ভয় করছে। এই যে তোর স্যার আসবেন, উনি আবার নানা রকম প্রশ্ন করবেন না তো? হ্যাঁ দিদি, প্রশ্ন তো করবেনই উনি। হ্যাঁ, করবেন। আচ্ছা, তুই এটা বল যে তুই এখানেই থাকবি তো আমাদের কাছে? তখন যদি আমরা ঠিক করে উত্তর না দিতে পারি। আরে না না দিদি, কি বলছো তুমি এটা?
তোমরা সবাই তো জানো যে আমি স্যারকে কিচ্ছু বলিনি এ ব্যাপারে। স্যার শুধু এটুকুই জানে যে আমার সঙ্গে তোমাদের একটু আধটু জানাশোনা আছে। তোমরা সবাই যে আমার নিজের বাড়ির লোক এ ব্যাপারে স্যার কিছু জানেন না। আর তাছাড়াও এর মধ্যে আমি থাকতেও চাই না। স্যার এখন নিজে যে কোনো মুহূর্তে আসতে পারে, আর আমিও ডেকেছি তাকে। স্যার যদি নিজে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেন তো সেটাই সবার জন্য ভালো, যাতে কাল কেউ জানতে পারার পর যেন এটা না ভাবে যে আমি নিজে স্যারকে দিয়ে পার্সোনাল কাজ অ্যাপ্রুভ করাচ্ছি, তাই না? আর তোমরা কেউ জানো না আমার অফিসের লোকজনের মানসিকতা এত জঘন্য না, কি বলবো আমি তোমাদের। একটা সুযোগ ছাড়ে না ওরা কথা বানাতে, তাই জন্য তো আমি ওদের কোনো সুযোগই দিতে চাই না। কিন্তু অহনা, আমার মনে হয় এবার সব ঠিক হয়ে যাবে। এই তো তোর স্যার বাবু যে আছেন, তার তো আমাদের কাজ ভালো লেগেছে, পছন্দ হয়েছে। হ্যাঁ, এমনিতে সত্যি বলবো তো হ্যাঁ দিদি, তোমরা সবাই সত্যি খুব ভালো কাজ করছো। কিন্তু অহনা, আমার না মনটা খুব অস্থির হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে ওর সঙ্গে না গেলেই আমার ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? ঘর সংসার সব ছেড়ে দিয়ে মূর্তি বানানোর ফ্যাক্টরিতে লেগে যাও, আর ওখানে আমার টুকুন হাত পুড়িয়ে রান্না করুক নিজের জন্য। কিন্তু জেঠিমা, ওর সঙ্গে কত লোক আছে তো কাজ করার জন্য, ওকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয় নাকি? কেন গো, নিজের বউ থাকতে অন্যর হাতের বানানো খাবারও খাবে কেন? আর যখন যখন তুমি এখানে আসবে, এখানে এসে মূর্তি বানানোর কাজ করবে। তুমি তো অনেক কিছু শিখে গেছো এখন। দেখো মিতা, এইবারে কিন্তু তুমি টুকুনের সঙ্গে যাবে, ব্যাস। তবে ভালোই হলো না মামিমা, এই ফ্যাক্টরিটার ব্যবস্থা হয়ে গেল। সত্য মামা, আপনি অহনাকে আপনার মেয়ে ভাবেন তো? যে সেই হিসেবে আমিও তো আপনার মেয়ে, তাই না? তাহলে আমি আপনার সাথে এই বাড়িতে থাকতে পারি। কেন গো, কে তোমাকে এই বাড়িতে থাকতে বারণ করেছে? না মামিমা, আমি এখন এখানেই থাকতে চাই। আমার দরজা সবার জন্য খোলা, কিন্তু কথাটা আসলে এটাই যে তুমি তোমার অধিকার ছেড়ে যাবে কেন? সত্যু মামা, আসলে কি পল্টু দাদা যদি আরেকটা বিয়ে করে অন্য মেয়েকে বাড়িতে নিয়ে আসে তো মেজদির পক্ষে তো এটা মেনে নেওয়া সম্ভব নয়, তাই না? আর কারুর পক্ষে এত বড় অপমান সহ্য করা সম্ভব নয়, কেউই তো সহ্য করতে পারবে না। তাই জন্যই মেজদি এই কথাটা বলছে তোমাকে। কিন্তু একটা কথা বলবো মেজদি, তুমি এই মুহূর্তে শুধু তোমার অপমানটাই দেখতে পাচ্ছ, কিন্তু তুমি যে এত সম্মান পাচ্ছ সেটাও দেখতে পাচ্ছ না। তুমি কি জানো এই সম্মানটা তোমার অপমানের থেকে অনেক বেশি বড়? আচ্ছা চলো এটা মনে করো, যদি আমাদের এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে যায়, তখন তোমার আইডিয়াও আছে যে কতগুলো প্রজেক্টের মধ্যে শুধু আমাদের প্রজেক্টটা বাছা হবে। এটা কত বড় একটা বিষয়। আর একটা কথা বলবো, এটা শুধুমাত্র তোমাদের যোগ্যতার জন্যই সম্ভব হতে পারবে। আমি তো শুধু একটু সাহায্য করেছি তোমাদেরকে, কিন্তু এর পুরো ক্রেডিটটা তোমাদের জন্যই থাকবে। কারণ তোমরা যদি কাজ ভালো না করো তাহলে তো আমার স্যারও অ্যাপ্রুভ করবে না না প্রজেক্টটা, আর না আমি ওনাকে এসব কিছু বলতে পারবো। অহনা, তুমি আমাদের জন্য যা যা করেছো কেউ এত করেনি গো। দিদি ভাই, আমি কিচ্ছু করিনি, ব্যাস আমি শুধু একটা সুযোগ পেলাম আর সেই সুযোগটা কাজে লাগালাম, আর কিছুই নয়। আর তাছাড়া তুমি এটা দেখো, আমি তো আরো মানুষদের জন্য প্রজেক্ট তৈরি করি, আর তোমরা তো আমার নিজের মানুষ, আর তোমরা তো কাজটাও এত ভালো করে করো। আর এই সব কিছু কিন্তু তোমাদের যোগ্যতার আধারেই পরখ করা হবে। আচ্ছা সতু মামা, এবার আমি আসি। স্যার এক্ষুনি আসবেন, যদি আমাকে এখানে দেখে নেন তো সেটা ভালো হবে না। ঠিক আছে, এবার আমি আসি। সতু মামা, তুমি সবকিছু ঠিক মতো সামলে নেবে তো? তোমার আমার উপর ভরসা নেই নাকি? হ্যাঁ, বুঝেই উঠতে পারছি না যে কি বলছো। আরে না 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 সতু মামার সরি, আমি সেটা বলতে চাইনি। আসলে আমার না ভীষণ টেনশন হচ্ছে, তাই জন্যই। এমনিতে সন্ধ্যের মধ্যে তো আমি সবকিছু জেনেই যাব, মানে স্যার আসবেন, তারপর ফিরে উনি আমাকে রিপোর্ট দিলে তো আমি সবটাই জানতে পারবো। কিন্তু তারপরেও টেনশন তো হয়, বলো। আর কিছু নয়, যাকে ঠিক আছে, আমি এবার আসি।
এমনিতে তোমরা সবাই তৈরি তো? আর শোনো, মূর্তিগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ? আর হ্যাঁ, ওই লিস্টটা বানিয়েছো তো তোমরা? হ্যাঁ 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 হ্যাঁ, সব সব বুঝে গেছি। এর না খালি বকবক করার জন্য একটা কারণ দরকার, তারপরে শুরু করে দেবে। এখানে বকবক করবে, দেরি হয়ে যাবে, তারপরে দৌড়ে দৌড়ে অফিস যাবে। সাবধানে যাবে, বুঝলে? হ্যাঁ মা, ঠিক আছে, তুমি বকছো কেন? যাবো আমি সাবধানে। আচ্ছা, এবার আমি আসি, ঠিক আছে? আরে, একটা কথা তো বলতেই ভুলে গেছি। তোমাদের মনে আছে তো, আমি স্যারকে কিন্তু কিচ্ছু বলিনি, তাই তোমরাও কিচ্ছু বলবে না কিন্তু। আর স্যারকে একদম বলবে না কিন্তু যে আমার আর তোমাদের কি সম্পর্ক, কেমন? আরে একই কথা কতবার বোঝাবে? আমরা কি বোকা? কিচ্ছু বুঝতে পারি না? না মা। যাও, এখন অফিস যাও। ঠিক আছে। হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। সাবধানে যা। আমি কাল থেকে ওকে সোয়েটার দিয়ে দেবো। হুম। এই যে এখানে। কি মনে হচ্ছে দুর্গা? কি মনে হচ্ছে মানে? মানে হলো আমাকেও তুমি কর্মচারী হিসেবেই রাখো। আরে তোমার তো লোক দরকার, আর খোকন একলা কিভাবে এসব সামলাবে? আমার সঙ্গে মজা করার একটা সুযোগ দরকার, তাই না? আমি তো কিছু পারি না, তাই না? ধরো মেজবু। না না দুর্গা, একদমই না। তোমরা সবাই সরকারি কাজের জন্য যাচ্ছ। তোমাদের সকলের যোগ্যতা দেখে অবাক হয়ে যাবে সবাই। দেখে নিও। আমি কি ভেতরে আসতে পারি? আরে আসুন আসুন স্যার, প্লিজ কাম। আসুন আসুন স্যার, আসুন। নমস্কার স্যার, এদের কাজের জায়গা দেখতে এসেছেন তো? হ্যাঁ। আপনার পরিচয়? আগে আমি হলাম সাত্তকী ব্যানার্জি। আমার এই জায়গাটাই ভাড়ায় নিয়ে এনারা সবাই এখানে কাজ করছেন, আমার পরিচিত। আর আমি আগে একটা কলেজে পড়াতাম, তবে এখন বর্তমানে রিটায়ার্ড প্রফেসর। ও, নাইস টু মিট ইউ। ইয়া, থ্যাংক ইউ। আর ইনি হলেন দুর্গা দেবী সেন। ইনি হ্যাঁ, ওনার সাথে আমার আগে পরিচয় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখানে আছি। আপনি আমাদের ফ্যাক্টরি দেখতে আসবেন বলেছিলেন না, তাই আমরা সবাই এখানে চলে এসেছি। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা কাজ করে? হ্যাঁ, আমরা সবাই, মানে আমার বৌমা আর মেয়ে আছে, দুজন আরো আছে যারা মাটি আনার কাজ, তাছাড়া সেলাই ফোড়াইয়ের কাজ করে। হ্যাঁ, এখন এখানে নেই। তো আমরা আগে সবাই একসঙ্গে মিলেই কাজ করতাম, এখন কাজ খুব বেড়ে গেছে তো, তাই দুজনকে আরো রেখেছি। প্রজেক্ট যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কাজ আরো বেড়ে যাবে। তাহলে কিন্তু আরো অনেক লোক রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা টাকা দিতে পারি রাখবো, নিশ্চয়ই কাজে রাখবো। হ্যাঁ, আমি শুধু এইটুকুই বলতে চাই যে এই আমাদের যেই প্রকল্পটা, আর হতে পারে আপনি যদি সব মেয়েদেরকে রাখেন তাহলে খুব ভালো হবে। একদম ঠিক। এনারা সবাই সেই আশাতেই নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য এই কাজটা করছেন। একটা সময়ে সকলের মনে হয়েছিল যে কিছু একটা করা দরকার, আর সেখান থেকেই এটার উৎপত্তি। আচ্ছা, সেলস কিরকম চলছে? ওনাদের তরফে আমি একটু কথা বলতে চাই। আসলে এনারা সকলে হয়তো আপনাকে ভালো করে বুঝিয়ে বলতে পারবে না। সমস্ত সেলস রেজিস্টারে নোট করা আছে। প্রত্যেক মাসে এনারা 3 থেকে 3,500 মূর্তি বেচছেন স্যার। নাইস। এখনো তো বেশি সময়ই হয়নি, কিন্তু সেই হিসেবে মতো সেলস তো ভালোই হচ্ছে। সব আপনার আশীর্বাদ স্যার। আরে না না, আমি তো শুধুমাত্র একজন সাধারণ সরকারি অফিসার। এই সব কিছু তো আপনাদের পরিশ্রমের ফল। আর এমনিতেও আপনি এই রকম বয়সে এইসব কাজ করছেন, এটা বেশ ইন্সপায়ারিং ব্যাপার। আর আপনাদের সবাইকে দেখে অনেক মহিলারা ইন্সপায়ার হবে। ঠিক আছে, তাহলে মূর্তিগুলো দেখে নিই। আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন স্যার, এখানে আরো মূর্তি আছে। আমি জানি আপনি কিছু স্যাম্পলস দেখেছেন, কিন্তু এই দেখুন স্যার, একদম নতুন ডিজাইনের মূর্তি এটা। নাইস। আচ্ছা, এখন আপনাদের ক্যাপাসিটি কিরকম আছে? এভারেজ কতগুলো মূর্তি বানাতে পারেন?
ক্যাপাসিটি তো অনেকটাই আছে, হুম। কিন্তু আমাদের আরো কর্মচারীর প্রয়োজন পড়বে। আর এই দুর্গা এসব ব্যাপারে খুব এক্সপার্ট। এখানে যা দেখছেন না, সবই ওনার ভাবনা চিন্তার ফসল। কিন্তু এখন তো একটু বয়স হয়েছে, সেই জন্যে বেশি কাজ করতে পারছেন না। স্যার, অহনা ম্যাডাম এই কয়েকদিন হলো জয়েন করেছেন, আর জয়েন করার সঙ্গে সঙ্গেই উনি ওনার পরিচিত আর আত্মীয়কেই প্রমোট করেছেন। অহনা, ওনারা কি বলছেন? স্যার, দুর্গা দেবী সেন সম্পর্কে আমার শাশুড়ি মা। অহনা ম্যাডাম আমাদের অনেক ভালো প্রজেক্ট খুঁজে দিয়েছেন। আমরা এরকমই প্রজেক্ট খুঁজি। ঠিক আছে, কাজ হয়ে গেলে আমরা পরের মাস থেকে শুরু করে দেব। ততক্ষণে সব প্রস্তুতি আপনারা করে নিতে পারবেন তো? মানে প্রস্তুতি? কিরকম প্রস্তুতি? কিছু বুঝতে পারলাম না। আরে না না, আপনি টেনশন নেবেন না। আমি বলতে চাইছিলাম যে আপনার প্রোডাকশনটাকে আরো বাড়াতে হবে। নেক্সট মান্থ যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে একটা এক্সিবিশনও হবে যেখানে আপনার অনেকগুলো মূর্তির প্রয়োজন পড়বে, আর সেখানে আলাদা আলাদা ভ্যারাইটিরও দরকার হবে। আর আপনারা সবাই সাপ্লাই করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একবার যদি আমরা দায়িত্ব পেয়ে যাই তাহলে আমরা পূরণ করেই ছাড়বো। আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। আমরা এমন কাজ করে দেখাবো স্যার, আপনার আর অহনা ম্যাডামের নাম উজ্জ্বল হবে। আমরা আপনার সম্মান নষ্ট করব না। স্যার, অহনা ম্যাডাম এই কয়েকদিন হলো জয়েন করেছেন, আর জয়েন করার সঙ্গে সঙ্গেই উনি ওনার পরিচিত আর আত্মীয়কেই প্রমোট করেছেন। অহনা, ওনারা কি বলছেন? স্যার, দুর্গা দেবী সেন সম্পর্কে আমার শাশুড়ি মা। তাহলে আমি আজকে আপনাদের সবাইকে বলে যাচ্ছি যে আমি আপনাদের প্রজেক্ট অ্যাপ্রুভ করে দেব। ঠিক আছে, আমি অহনার সাথে কথা বলে নিচ্ছি। আপনারা সবাই নিজেদের কাজ শুরু করুন। ব্যাংক ডিটেলস আর বাকি সব ডিটেলসগুলো আপনি অহনাকে দিয়ে দেবেন। প্রজেক্ট পেপারসগুলো আমি অফিসিয়ালি আপনাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, একটু চা জল খাবার হবে? না না, আমি এখন ডিউটিতে আছি, সো চা এখন খাবো না, ক্ষমা করবেন। ওকে, আসছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। বাই। আজ শুধু অহনার কারণেই আমরা সফল হতে পেরেছি।